হ্যালো বন্ধুগণ, এখন আমি আপনাদেরকে দেখাবো আপনাদের বিকাশের পিন লক হয়ে গেলে, এমনকি পিন নাম্বার ভুলে গেলে আপনাদের হাতে থাকা ফোন দিয়ে কিন্তু আপনারা রিসেট করে নিতে পারবেন। তো এই কাজটি কিভাবে করবেন সেই কাজটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা, আমার একটি ভিডিওতে কিন্তু বিকাশের পিন পরিবর্তন এটা কিন্তু দেখা যায় আপনারা 22K ফলোয়ার হয়েছে, তো ভিউজ হয়েছে। তো অনেকেই আপনাদের আমাকে কিন্তু কমেন্ট করেছে, তো অনেকেই কিন্তু উপকার পেয়েছে। তো বন্ধুরা, এই কাজটি বিকাশের পিনটি ফিরে পাওয়ার জন্য আমি প্রথমে চলে যাব আমাদের বিকাশ অ্যাপসে। তো আমি চলে গেলাম আমার বিকাশের অ্যাপসে। আমি চলে আসি আমাদের বিকাশে হোমে। তো আমি বিকাশ স্ক্রিনে চলে আসছি। তো বিকাশ স্ক্রিনে চলে আসার পর বন্ধুরা, এখন আমি আপনাদেরকে বোঝানোর জন্য যেখানে একটি লেনদেন করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি একটি লেনদেন করলাম, যেমন আমি লেনদেন করবো, আমি 29 টাকা একটি নাম্বারে রিচার্জ করে দেব। তো আমি নাম্বারে আসলাম, তারপর একটি নাম্বারে রিচার্জ করে দেব। তো এই নাম্বারটিতে আমি 29 টাকা রিচার্জ করে দেব আপনাদের বোঝানোর জন্য। তো আমি 30 টাকা রিচার্জ করে দেবো। এগিয়ে যান, এখানে ক্লিক করব। ক্লিক করে দিলাম, তারপর এখানে আমাদের পিন কনফার্ম করে দিলাম। তারপরে সামনে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে 29 টাকা একটি নাম্বারে রিচার্জ করে দিয়েছি। তো এখন আমি কি করব, এখানে লক আউট করবো। তো আমি লক আউটে ক্লিক করবো, লক আউট এখানে ক্লিক করবো, লক আউটে ক্লিক করে দিলাম। তো এই মাত্র কিন্তু আমি রিসার্চ করেছি। তো বন্ধুরা, এখন আমি কি করব, আমি 3টি ভুল পাসওয়ার্ড দেবো। জানি আমরা 3টি ভুল পাসওয়ার্ড দিলেই কিন্তু ওটা ক্যান্সেল হয়ে যায়, আমাদের এটি আবার রিসেট করে নিতে হয়। তো আমি 3টি ভুল পাসওয়ার্ড দেবো। আমি কিন্তু পাসওয়ার্ডটি এই মাত্র রিসার্চ করেছি, আপনারা দেখেছেন। তো আমি 5টি ভুল পাসওয়ার্ড দেবো। যেমন এই একটি ভুল পাসওয়ার্ড দিয়ে দিলাম, এই পিন নাম্বারটি সঠিক নয়। তো আবার একটি ভুল পাসওয়ার্ড দিয়ে দেবো, যেমন এই যে আমার একটি ভুল পাসওয়ার্ড দিয়ে দিলাম। এই যে একটি ভুল পাসওয়ার্ড, দুটি ভুল পাসওয়ার্ড কিন্তু দিয়ে দিছে। লক্ষ্য করুন, আরো একটি ভুল পাসওয়ার্ড আপনার পিন নাম্বারটি লক হয়ে যেতে পারে, এমনটি একটি সংকেত কিন্তু আমার দিয়ে দিয়েছে। তো এখানে আর কি করবো, আবার একটি আমি ভুল পাসওয়ার্ড দেবো। যেমন আমি একটা ভুল পাসওয়ার্ড দিলাম, তো আবার এর অপশনেতে ক্লিক করে দিলাম। এই যে দেখুন, পরপর 3বার ভুল পিন দেওয়ার কারণে আপনার অ্যাকাউন্টে লক হয়ে গিয়েছে। নিচে পিন লক গিয়ে গিয়েছে, বাটনে ট্যাপ করে নির্দেশন অনুযায়ী অনুসরণ করুন। মানে পিন নাম্বারটি লক হয়ে গেছে, নির্দেশন অনুযায়ী আবার পিন নাম্বার পরিবর্তন করে এটি বলেছে। তো আমি পিন নাম্বারটি লক হয়ে গেছে আমরা দেখছি। তো এখন বন্ধুরা, আমি আমার সঠিক পিনটি দিয়ে দেখি আমাদের সঠিকটা হয় কিনা। 222580 এর অপশনেতে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা দেখুন, আমার এখানে কি হচ্ছে, পরপর 3বার ভুল পাসওয়ার্ড দেওয়ার কারণে আমার পিনটা কিন্তু লক হয়ে গেছে। তো এখন এভাবে বন্ধুরা দেখুন, সবারই কিন্তু এভাবে পিন লক হয়ে যায়, যেমন বাটন সেটও এভাবে কিন্তু লক হয়ে যায়। তো এখন আমরা কিভাবে এটা পরিবর্তন করব, যে পরিবর্তন করার জন্য চলে যেতে হবে বন্ধুরা আমাদের যে যে ফোন নাম্বার, আমরা ফোন নাম্বার কালেকশন এখানে জাস্ট চলে যাব। তো তো এখানে চলে আসলাম। তো এখানে চলে আসার পর বন্ধুরা, এখানে কাজটি করবো যে আমাদের যে বিকাশের পিনটি কোডটি আছে, বিকাশ কোডটি, তো সেটি এখানে বসিয়ে দিতে হবে। তো আমি আমার বিকাশ কোডটি বসিয়ে দিলাম। তারপর আমার যে সিম, তো সেই সিমে প্রবেশ করতে হবে। যেমন আমার এই সিমের পিনটি লক হয়ে গেছে, তো এই সিমে কিন্তু প্রবেশ করাচ্ছি। তারপরে এখানে কি করবো বন্ধুরা, এই 10 নম্বরে আছে দেওয়া আছে রিসেট পিন। তো এখানে রিসেট পিন দেওয়া আছে, আমাদের রিসেট পিন দেওয়া আছে কততে, 10-এ। তো এখানে আমরা ট্রেন উঠিয়ে সেন্টে ক্লিক করবো। সেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা, এখানে দেখুন ইন্টার রেজিস্টার, অনেকজনে এনআইডি দিয়ে করতে পারে, পাসপোর্ট দিয়েও করতে পারে, এমনকি ড্রাইভিং লাইসেন্স দিয়েও করতে পারে। তো এখানে বন্ধুরা আমার এনআইডি কার্ড দিয়ে করা হয়েছে, তো আমি এখানে এনআইডি কার্ড নাম্বারটি বসিয়ে দেবো। তো আপনাদের এনআইডি কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তো আমার এনআইডি কার্ডটি নাম্বারটি এখানে বসিয়ে দিলাম। তারপর সেন্টে ক্লিক করলাম। সেন্টে ক্লিক করার পর বন্ধু, এখানে বলছে ইন্টার দা 4 ডিজিট ফর ইউর বার্থডে বার্থডে ইয়ার। তো এখানে যে আমাদের 4 সংখ্যা যে বার্থডে যে সালটা আছে, সেই সালটি এখানে বসিয়ে দিতে হবে। তো আপনারা আপনাদের সালটি এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার সালটি বসিয়ে দিলাম। 1973 আমার সালটি আমি বসিয়ে দিলাম। তারপর এখানে কি করবো, সেন্টে এখানে ক্লিক করবো। সেন্টে ক্লিক করে দিলাম। সেন্টে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, এখানে বলেছে যে সিলেক্ট ওয়ান ফর দ্য লাস্ট 10 আউটিংস ট্রানজিশন ইন 30 days। তা 30 দিনের মধ্যে 10টি লেনদেন আমাকে বলতে হবে। 10টি লেনদেনের মধ্যে একটি, যেমন আমরা সেন্ড মানি করতে পারি,
500 টাকা, 1000 টাকা, অনেকে আবার মোবাইল রিচার্জ করতে পারি, অনেকে আবার ক্যাশ আউট করতে পারি, এমনকি বোর্ডের বিদ্যুতেও দিতে পারি, এমনকি বিকাশ টু ব্যাংক এগুলোর উপরে করতে পারি। যেমন আমরা বিকাশ থেকে ব্যাংকে পাঠাই, এটাও লেনদেন করতে পারি। সেটি 10টি লেনদেন যেকোনো একটি। আবার অনেকেই বন্ধুরা আমাদেরকে কমেন্ট করেছেন যে বন্ধুরা আমি তো কোনো রিচার্জ করি নাই, আমি কোনো কিছু লেনদেন করিনি, তখন আমি কি করবো? তো বন্ধু যারা লেনদেন করেন নাই তারা কিন্তু এই 7 নাম্বারে নো ট্রান্সমিশন এখানে ক্লিক করে শূন্য পেশ করে তারপরেই করবেন। যেমন আমি এখানে কিন্তু 29 টাকা রিচার্জ করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো আমি এখানে কি করেছিলাম লেস্ট লেনদেন, যেমন আমি 29 টাকা আপনাদেরকে 29 টাকা রিচার্জ করে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তো এখানে আমরা কি করবো, 2 নম্বরে কি করেছিলাম মোবাইল রিচার্জ। তো এখানে মোবাইল রিচার্জ উঠিয়ে তারপর সেন্টে ক্লিক করে দেবো। সেন্টে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে কয় টাকা আমি রিচার্জ করেছিলাম। তো বন্ধুরা আপনারাই দেখেছেন যে আমি 29 টাকা অতি ফার্স্টে রিচার্জ করেছিলাম। তো যেকোনো 10টি লেনদেন এখানে দিলেই হবে। যেমন আমি ক্যাশ আউট করতে পারি অথবা সেন্ড মানি করতে পারি। যেমন আমি লাস্ট লেনদেন করেছিলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম 29 টাকা। তো এখানে কিন্তু আমরা এই যে ইন্টার অ্যামাউন্ট কয় টাকা আমি রিচার্জ করেছিলাম 29 টাকা। 29 টাকা উঠিয়ে তারপর সেন্টে ক্লিক করে দেবো। সেন্টে ক্লিক করে দিলাম। তারপর এখানে বন্ধুরা বলছে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইউর পিন রিসেট ইউর প্লিজ ওয়েট কনফার্মেশন এসএমএস ফিউচার। তো বন্ধুরা আমাদের এসএমএস এর জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা এই যে দেখুন আমাদেরকে কিন্তু এসএমএস দিয়েছে। আমাদেরকে এটি টেম্পোরারি পিন দিয়েছে। টেম্পোরারি পিনটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। যে আপনারা দেখুন আমাদের যে লাস্ট যে মেসেজটা এসেছে, এই যে দেখুন আমাদের মেসেজ। তো এখানে বন্ধুরা আমাদের টেম্পোরারি পিন দিয়েছে কি দেখুন। তো ইউর অ্যাকাউন্ট পিন হ্যাজ বিন রিসেট সাকসেসফুল। টেম্পোরারি পিন কত? 03। আমরা এটি মনে রাখতে হবে যে টেম্পোরারি পিনটি কয়টি দিয়েছে? 03849 03। যে বাংলা ইংরেজি আমরা যেভাবে সুবিধা হয় সেভাবে আপনারা এটাকে উঠিয়ে ট্যাপ করে উঠিয়ে তারপর আপনারা ওখানে পেস্ট করে দিলে হবে। তো বা এখানে মুখস্থ করে নিলেও হবে। তাহলে 03849 এটি আমাদের মনে রাখতে হবে। তো আমি আর চলে যাব কিতে? আমি চলে যাব আমাদের আবার হোম স্ক্রিনে চলে যাব, যেমন কলিং এ চলে যাব। এটাকে তারপর আমাদের আবার বিকাশ কোডটি আমরা ডায়াল করব। বিকাশ কোডটি কিন্তু আমি ডায়াল করে দিলাম। তারপর এই সেন্টে ক্লিক করব। তারপর আমরা যেই সিমে বিকাশ করা সেটিতে রিপ্লাই আবার করে দেব। তো এখানে বন্ধুরা এখানে কি করব? দেখুন এখানে দেওয়া আছে অন। 1 নম্বরে দেওয়া আছে মাই বিকাশ, মানে আমার বিকাশ। তো এখানে কি করব? এখন অন উঠিয়ে এই যে অন উঠালাম, তারপর সেন্ডে ক্লিক করে দেব। আপনারা এবারে ক্লিক করে দেবেন। তারপর এখানে কি বলছে অন 1 নম্বরে আর কি, যেটা আমরা বলতে পারি চেঞ্জ পিন। তো এখানে চেঞ্জ পিন কত নাম্বার? 1 নম্বরে। 1 উঠিয়ে তারপর সেন্টে ক্লিক করে দেব। সেন্টে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে বন্ধুরা ওল্ড পিন যেটি আমি বলেছিলাম যেটি মনে রাখতে হবে, যেমন 03849। তো আমি বলেছিলাম যে ওই পিনটা কিন্তু স্মরণ রাখতে হবে বা মনে রাখতে হবে। এটি কিন্তু এখানে টেম্পোরারি পিনটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তারপরে সেন্ড অপশনে ক্লিক করে দিতে হবে। তো আমি সেন্টে ক্লিক করে দিলাম। তারপর বন্ধুরা এখানে কি বলেছে দেখুন, ইন্টার এ 5 ডিজিট নিউ পিন। তো বন্ধুরা এখানে 5টি নতুন পিন দিতে হবে। তো আপনারা যে কোনো একটি পিন দিলেই হবে 5টি সংখ্যা। তো বন্ধুরা একই সংখ্যা বারবার দিতে পারবেন না। যেমন একই সংখ্যা আমরা বলতে পারি যেমন 5টা 1, 5টা 2, 5টা 6 এরকম দেওয়া যাবে না। তো দেখুন বন্ধুরা আমি কি পিন দিয়ে দিই। 5টা নতুন পিন দিবেন। যেমন আমি বিজোড় সংখ্যা দিয়ে দিলাম 1 3 5 7 9। কত হয়েছে? 5টা। 1 3 5 7 9 5টা। এই 5টা কিন্তু আমি বসিয়ে দিলাম। তারপর সেন্টে ক্লিক করে দিলাম। সেন্টে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখন কি বলেছে আবার কনফার্ম নিউ পিন। তো কনফার্ম যে পিনটি সেটি এখানে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা আমরা যে পিনটা দিয়েছি সেটিকে এখানে কনফার্ম করে দিতে হবে। তো আমি আমরা বিজোড় সংখ্যা দিয়ে দিলাম। এই যে 1 3 5 7 9 তারপর সেন্ড অপশনে ক্লিক করে দিলাম। সেন্টার ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে কি উঠেছে দেখুন, ইউর মোবাইল মেইন পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুল। তো আমার পিনটি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা এভাবে কিন্তু আপনারা মেইন পিন সাকসেসফুল করতে পারবেন। তো বন্ধুরা এখন আমি চলে যাব আবার সেম টু সেম আপনাদের বিকাশ অ্যাপসে আমরা রিসিভ করতে পারছি কিনা সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। যেমন বিকাশ আমি চলে যাব, বিকাশে অ্যাপসে দিকে লগ ইন রেজিস্ট্রেশন এখানে ক্লিক করব। তো আমাদের যে বিকাশের যে পিনটা ফোন নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে যে আমাদের বিকাশের ফোন নাম্বারে কোনটি। তো বিকাশের ফোন নাম্বারটি আপনারা দিয়ে দিবেন। তো দিয়ে দিলাম, আমার ফোন নাম্বারটি কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর বন্ধু এখানে কিন্তু একটা ভেরিফিকেশন কোড আসবে। তো দেখুন বন্ধুরা অনেকেই কিন্তু কয় যে ভাই ভেরিফিকেশন কোড আসে না, ভেরিফিকেশন কোড আসে না। তো বন্ধুরা যারা ভেরিফিকেশন কোড না আসে তারা বাটন সেট দিয়ে ট্রাই করে দেখবেন। তো এলাও অপশন আমি এলাও করে দিলাম। এলাও অপশনে ক্লিক করে দিলাম। এলাও অপশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমি আমাদের বিকাশে পিনটি দিয়েছিলাম কি। তো বন্ধুরা আমি আমার বিকাশের পিনটি আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু আমি দিয়েছিলাম বিজয় সংখ্যা। যেমন আমি বিজয় সংখ্যাটি আমার পিন নাম্বারটি দিয়ে দিলাম, যেমন 1 3 5 7 9।
তারপর এই এরো অপশনটিতে ক্লিক করে দিলাম। তাই দেখুন বন্ধুরা, এরো অপশনটি ক্লিক করে দেওয়ার পর এই আবার এরো অপশন ক্লিক করে দিলাম, আমার নাম এসেছে, এমনকি ছবি এসেছে। তারপরে এরো অপশনটিতে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা এই যে দেখুন আমাদের বিকাশের পিন। তো আমাদের বিকাশে 29 টাকা রিচার্জ কিন্তু 56 টাকা কিন্তু ছিল, 58 টাকা কিন্তু আমার মোবাইলে ছিল। তো আমি আমার রিচার্জ করেছিলাম 29 টাকা। তো দেখুন বন্ধুরা আমাদের কিন্তু 29 টাকাই রয়েছে। তো ইনবক্সে চেক করুন, দেখুন বন্ধুরা আমি কয় টাকা রিচার্জ করেছিলাম, আমি যে দেখুন। তো এভাবে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে আমাদের বিকাশের পিন পরিবর্তন করে নিতে পারবেন, এমনকি রিসেট করে নিতে পারবেন। দেখা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবেন। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।